নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন। জন্মাষ্টমীতে আমি পুজো করলাম আর এখানে আমি মালপোয়া, তারপরে তালের পুরলি সেইগুলো আমি তৈরি করেছি, তারই একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করলাম। আর এখানে দুপুরে আমি সমস্ত কিছু করেছি। এবার সন্ধ্যের সময় এখানে কণিকা ভোগ, আলুর দম এগুলো করে সন্ধ্যের সময় আবার আমি পুজো করলাম। এখানে তালটা আমি এখানে দেখুন সমস্ত এবার নিয়ে বসে গেছি। তো তালটা আমি ভালো করে পরিষ্কার করে তালের একটা বার করে নিলাম। এর মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম আর পরিমাণ মতন ময়দা আর চিনি, এগুলো দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে আমি এই তালের ফুলুরিটা ভালো করে সুন্দর করে মেখে নেব। আর যত ভালো মাখা হবে ফুলুরিগুলো তত সুন্দর ফুলে উঠবে। ফুলুরির জন্য, তালের ফুলুরির জন্য এটা আমাদের মাখাটা রেডি হয়ে গেছে। এরপর আমি মালপোয়ার জন্য রেডি করব। মালপোয়ার জন্য আমি এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম। আমি এখানে একটা হাতা নিয়েছি, সেটার মাপ করে আমি এখানে 3 হাতা ময়দা দিয়ে দিলাম। আর মিষ্টিটা আমি 2 হাতা দিয়ে দিলাম। মিষ্টিটা একটু বেশি ভালো লাগে খেতে মালপোয়াতে। আর এখানে আমি সুজি দিয়ে দেব, সুজি দিয়ে দিলাম আর নারকেল দিয়ে দেব। এর মধ্যে একটু মৌরি দিলে ভালো হয়, কিন্তু আমি মৌরি দিলাম না। আমার ছেলে আবার একটু পছন্দ করে না মৌরি, কিন্তু বন্ধুরা আপনারা একটু মৌরি দিয়ে দেবেন, তাতে মালপোয়াগুলো খুব সুন্দর আর খুব ভালো হয়। আর মালপোয়াটাও আমি এখানে অনেকক্ষণ ধরে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে বারে বারে এটাকে মাখতে হবে, যেন বেশি জল না হয়। মালপোয়ার সমস্ত মাখা হয়ে গেছে আর খুব সুন্দর করে আমি এগুলো মেখে নিলাম। মালপোয়াগুলো আমি এবার ভেজে নেব। মালপোয়াগুলো খুব সুন্দর মাখা হয়েছে আর খুব সুন্দর দেখুন সঙ্গে সঙ্গে একদম ফুলে উঠেছে। আর মালপোয়াটা আমাদের ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব। এবার আমি পুরুলিগুলোকে ভাজছি। তালের পুরুলি, তালটা খুব সুন্দর মাখা হয়েছে দেখুন, দেওয়ার সাথে সাথেই পুরুলিগুলো কীরকম ভেসে উঠছে। একসাথে আমি অনেক পুরুলি দিয়ে দিলাম আর পুরুলিগুলোকে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব।